4 দিনের চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী শীর্ষ বৈঠকে মিয়ানমার হয়ে ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিং এর বাণিজ্য ঘাটতি কমাতে ঐক্যমত্য। বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনৈতিক আরো ব্যাপ্তি বাড়ানো। ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে 235, আহত 4000-এরও বেশি। ধ্বংসস্তূপে আটকে আছেন অনেকে, চলছে উদ্ধার তৎপরতা। স্বাগত গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মেহেরুন্নেসা মেঘলা। দেখছিলেন শিরোনামগুলো, এবারে পুরো খবর। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে কৌশলগত অংশীদারিত্ব নিশ্চিত করে দুদেশের সম্পর্কের নতুন অধ্যায় শুরুর সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত ইকোনমিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। এছাড়া বিনিয়োগ, বন্দর, আধুনিকায়ন, যোগাযোগ, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন মারুফা রহমান। চীন সফরের শেষ দিনে গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। আলোচনা হয় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে, যেখান থেকে আশ্বাস আসে বাংলাদেশ চীনের সম্পর্ক শুধু ব্যবসায়িক থাকবে না, বরং এটি দীর্ঘমেয়াদী সম্পর্কে রূপ নেবে। বৈঠকে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন। সফর নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন ও পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। জানান, এই সফর শুধু ঐতিহাসিকই নয়, দুই দেশের সম্পর্কের নতুন দিগন্তের সূচনা। প্রেসিডেন্ট শি জিনপিং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্দেশ্য করে বলছেন, China will be a trustworthy friend in the development. আমাদের একটা নিউ ব্লুপ্রিন্ট হয়েছে ফর লং টার্ম সাস্টেইনড এবং ট্রাস্টেড রিলেশন। এই নিউ ব্লুপ্রিন্টের মাধ্যমে আমরা বাংলাদেশ এবং চীনের সম্পর্ককে একটি নতুন উচ্চতা নিয়ে গিয়েছে। জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ মিয়ানমার আলোচনায় সহায়তা করবে বেইজিং। এছাড়া বাংলাদেশ মিয়ানমার চীনের সংযোগে ইকোনমিক করিডোরের আগ্রহ প্রকাশ করেছে বেইজিং। ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যাক, এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে। বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনৈতিক আরো ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজাকশন বাড়ানো। প্রতিরক্ষা বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সামরিক কর্মকর্তারা নিয়মিত ভিত্তিতে আলোচনা করতে প্রথমবারের মতো একমত হয়েছে দুই দেশ। এক চীন নীতিতে সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। ফরেন এবং ডিফেন্স এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের সাথে চায়নার 2+2 একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেখানে দুই দেশের ফরেন মিনিস্ট্রি এবং ডিফেন্স মিনিস্ট্রি থেকে রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন ওনাদের নিয়মিত ভিত্তিতে সামনের দিনগুলোতে ডায়ালগ শুরু হবে। এই ইনস্ট্রুমেন্টের ডিটেইলসটা ওয়ার্কআউট করা হচ্ছে। এছাড়া ব্রিক্সের সদস্য হতে বাংলাদেশ আবেদন করলে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে চীন। এর আগে তারেক রহমান চীনের ঐতিহাসিক তিয়ানআনমেন স্কোয়ারে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বৈঠক এবং পুরো সফরকে ঐতিহাসিক বলে মনে করছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টারা। তিস্তা মহাপরিকল্পনা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং আরো বেশ কয়েকটি যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে চীনের এই সফরে, যা বাংলাদেশকে ভূরাজনীতিতে অনেকখানি এগিয়ে নেবে বলে মনে করছেন তারা। মারুফা রহমান, নিউজ 24, বেইজিং, চায়না। প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে ঢাকা বেইজিং সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সফরে গুরুত্ব পেয়েছে মংলা ও আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল সহ বেশ কিছু বিষয়। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, চীনের বিনিয়োগ ও প্রযুক্তি ব্যবহার করতে পারলে বদলে যেতে পারে দেশের অর্থনীতির চিত্র। তবে এক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিদ্যুৎ জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে হবে, দূর করতে হবে আমলাতান্ত্রিক জটিলতা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। নির্বাচনের বিজয়ের পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ঘুরে এখন চীনে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিসরে চীনকে নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে এই সফর ঘিরে ব্যাপক আগ্রহ রয়েছে দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে।
অতীতে ঢাকা চীন থেকে আর্থিক সহায়তা, প্রকল্পে অর্থায়ন, চুক্তি ও সমঝোতায় জোর দিলেও এবার দুই দেশের মধ্যে বিনিয়োগ সহযোগিতা ও রাজনৈতিক ঘনিষ্ঠতায় বিশেষ জোর দেওয়া হচ্ছে। একে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। এই সফরের মাধ্যমে চীনের দেশের ব্যবসায়ীদেরকে এবং সরকারকে কনভিন্স করে একটা সাধুবাদ আমাদের দেশের জন্য নিয়ে আসবে। চীন আমাদের বাংলাদেশ থেকে পণ্য নেওয়ার জন্য ডিউটি ফ্রি, শুল্কমুক্ত। অতএব আমরা ওখানে যদি ঢুকতে পারি, আমরা মনে করি যে খুব ভালো করতে পারবো। মিনিমাম 1 বছরে $1 বিলিয়ন আমরা আশা করি যে আমরা হয়তো এখান থেকে নিয়ে আসতে পারবো। ইতিমধ্যে এই সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক 2টি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক সই হয়েছে, যেখানে গুরুত্ব পেয়েছে মোংলা ও আনোয়ারায় চীনা অর্থনৈতিক শিল্পাঞ্চল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু, যা দেশের বিনিয়োগ ও কর্মসংস্থানে বড় ভূমিকা রাখবে বলছেন ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকরা। চায়না হচ্ছে পৃথিবীর মধ্যে এখন এমন একটা দেশ যার বিনিয়োগ করার সামর্থ্য আছে, তাদের যথেষ্ট পরিমাণে সারপ্লাস ক্যাপিটাল আছে, তাদের প্রযুক্তিগত সামর্থ্য আছে, তারা নতুন প্রযুক্তি নিয়ে যেতে পারে এবং যার ফলে বিনিয়োগগুলো খুবই এফেক্টিভ হতে পারে। আমাদের লেদার সেক্টর আছে, ফার্মাসিউটিক্যাল সেক্টর আছে, অটোমোবাইল সেক্টর আছে, লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে। এই সেক্টরগুলোর যারা প্রাইভেট ইনভেস্টার্স আছে, ইনাদেরকে যদি কনভিন্স করে, ওনাদেরকে যদি মোটিভেট করে আমাদের দেশে ইনভেস্টমেন্ট, একটা ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করা যায়, এটা বাংলাদেশের জন্য কিন্তু একটা খুব সাধুবাদ বয়ে নিয়ে আসবে। তবে চীনের বিনিয়োগ আকর্ষণে অভ্যন্তরীণ প্রতিবন্ধকতা দূর করতে হবে সরকারকে। এছাড়া দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানোর তাগিদ দেন বিশ্লেষকরা। আমাদের দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ আমরা তৈরি করতে পারি নাই। নিরবিচ্ছিন্নভাবে গ্যাস এবং বিদ্যুতে সরবরাহ না দিতে পারি, তাহলে কিন্তু ইনভেস্টররা বাংলাদেশে এসে বিনিয়োগ করতে চাইবেন না। এটা একটা প্রধান অন্তর হয়ে দাঁড়িয়েছে। এই সফরে বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্সে যোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দিয়েছে চীন। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে বাঁচানোর আকুতি। নিহতের সংখ্যা এখন 235, আহত প্রায় 4,500। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটিতে এরই মধ্যে আসতে শুরু করেছে বিভিন্ন দেশের সহায়তা। উদ্ধারকর্মীরা জানান, আটকে পড়াদের জীবিত উদ্ধারে গুরুত্বপূর্ণ আগামী কয়েক ঘন্টা। মাটির সঙ্গে মিশে গেছে সুবিশাল ভবন, তার নিচে চাপা পড়েছে শত শত মানুষ, যেখান থেকে ভেসে আসছে প্রাণ বাঁচানোর আকুতি। তাদের উদ্ধারের নিরলস চেষ্টা উদ্ধারকর্মীদের। সহায়তায় যোগ দিয়েছে আন্তর্জাতিক উদ্ধারকারী দল। জোড়া ভূমিকম্পের পর এই দৃশ্য এখন ভেনেজুয়েলার ক্ষতিগ্রস্ত এলাকা জুড়ে। ভূমিকম্পের একদিন পার হলেও বাড়ছে নিহতের সংখ্যা। উদ্ধারকর্মীরা জানান, আটকে পড়াদের জীবিত উদ্ধারে আগামী কয়েক ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমে অনেক ক্ষতি হয়েছে, পূর্বেও অনেক ক্ষতি হয়েছে, দক্ষিণে ততটা নয়। আমরা এমন জায়গা খুঁজি যেখানে এখনো অনুসন্ধান করা হয়নি। 1900 সালের পর ভেনেজুয়েলায় এটি সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। এতে 250টি ভবন নিশ্চিহ্ন হয়ে গেছে, যার মধ্যে 100টি উত্তরাঞ্চলীয় লা গুয়াইরায়। এ রাজ্যে হতাহতের সংখ্যাও বেশি। আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। ক্ষতিগ্রস্ত ভবনগুলো ভেঙে পড়তে পারে অক্ষত ভবনগুলোর উপর। এই ভয়ে অনেকেই নিজ ঘরে ফিরতে ভয় পাচ্ছেন। নিখোঁজ স্বজনদের অপেক্ষায় আছেন অনেকে। আমি জানি না কি করব। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সে ফিরে আসে। আমি জানি না তিনি কোথায় আছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটির সরকার, তাই ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা ও নিরাপদ আশ্রয় দিতে হিমশিম খাচ্ছে দেশটি। এ অবস্থায় আর্থিক ও লজিস্টিক সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কাতার, মেক্সিকো, ভারত, চীন, রাশিয়া সহ বিশ্বের বহু দেশ। আফরিন মৌ, নিউজ 24। বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও শোকের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র আশুরা। ইরাকের কারবালায় সমবেত হন লাখো শিয়া মুসল্লি। ইরান ও ইয়েমেনেও নানা আয়োজনে পালন করা হয় দিনটি। শোক পালনের অনুষ্ঠান উঠে আসে রাজনৈতিক বার্তাও। তলোয়ার হাতে শোকের মিছিল, হাজারো শিয়া মুসল্লির পদচারণায় মুখর ইরাকের পবিত্র শহর কারবালা। আশুরা উপলক্ষে ছিল আত্মপ্রহার সহ নানা শোকানুষ্ঠান।
কারবালার ইমাম আব্বাস আলাইহিস সালামের মাজারে প্রবেশের সময় অনেকেই তলোয়ার উঁচিয়ে শোক প্রকাশ করতে দেখা যায়। এই রীতি আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছি। ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামের আত্মত্যাগের স্মরণেই আমরা এই শোক পালন করি। এদিকে ইরানের রাজধানী তেহরানেও আশুরা উপলক্ষে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী শোকানুষ্ঠান। প্রতীকী তাঁবু পোড়ানো, ধর্মীয় বাদ্যযন্ত্রের পরিবেশনা এবং কারবালার ঐতিহাসিক ঘটনার নাট্যরূপে অংশ নেন হাজারো মানুষ। এ সময় মার্কিন আগ্রাসনের বিরুদ্ধেও কড়া বার্তা দেন তারা। আমাদের নেতারা যদি দৃঢ় অবস্থানে থাকেন এবং পিছু না হটেন তাহলে যুদ্ধের হুমকি কমে যাবে, কিন্তু ছাড় দিলে শত্রুর আগ্রাসন আরো বাড়বে। ইয়েমেনের রাজধানী সানায়ও আশুরা উপলক্ষে বড় সমাবেশ করেছেন হুতির সমর্থকেরা। ব্যানার ও প্লাকার্ড হাতে তারা অংশ নেন শোক মিছিলে। 680 খ্রিস্টাব্দে কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসাইনের শাহাদাতের স্মরণে প্রতি বছর মুহররমের 10 তারিখে বিশ্বের শিয়া মুসলিমরা আশুরা পালন করেন। নীরব দাস, নিউজ 24। যুদ্ধবিরতির চুক্তির পর মধ্যপ্রাচ্যে শান্তি অধরা। লেবানন, সিরিয়া এবং গাজায় অনির্দিষ্টকালের জন্য নিজেদের সেনা উপস্থিতি বজায় রাখার চূড়ান্ত ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন চুক্তি হলেও হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে নিরাপত্তা নিয়ে শঙ্কা কাটছে না। নতুন করে একটি কার্গো জাহাজে হামলার পর ওই পথে নিজেদের পূর্ব নির্ধারিত উদ্ধার অভিযান স্থগিত করেছে জাতিসংঘ। আর এই ছিল গ্লোবাল টাইমের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।